এই মুহররম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক উলামা ইকরামের মতে সবচাইতে শ্রেষ্ঠ। সম্মানিত যে 4টা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, এবং রমজানের পরেই মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। মুহররম শব্দের অর্থই কি? সম্মানিত। এই মাসটার নামই হলো সম্মানিত মাস, এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। সব মাসই আল্লাহর, সব দিনই আল্লাহর, সব সময়ই আল্লাহর, কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ, সহিহ মুসলিমের হাদিসে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর মাস। আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরো বৃদ্ধি করা হয়েছে। এই জন্য সম্মানিত 4 মাসের ভিতরে আবার এই মুহররম মাসের সম্মানটা তুলনামূলক বেশি। সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা আমরা বারবার বলে থাকি, সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না। আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে, এই মাসটা সম্মানিত মাস, তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি টেরই না পান কখন মাস আসলো কখন গেল, কোনটা সম্মানিত কোনটা সাধারণ, তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না। এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে, যেহেতু সমাজ এটার ব্যাপক প্রচার করা দরকার। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা। আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ট্যাং সব মেলে দিয়ে, হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন, আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা? একটু নড়ে চড়ে বসবেন কিনা? আপনার বাবা আসছেন, একটু নড়ে চড়ে বসবেন কিনা? এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন। একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না, কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে। এই জন্য ভাই, সম্মানিত 4টি মাস যখন আসে একজন মুমিন নড়ে চড়ে বসবে। সে যদি মুহররম মাস আর সফর মাস এই দুটার ভিতরে তার কোনো কি না থাকে, তার কর্ম, তার কথা, তার কাজ কাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে, তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করলো না। ঠিক না ঠিক? এই সম্মানিত মাসের সিরিয়াল বাই 3টি মাসের শেষ মাস, আবার সেটা হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানিত। বিধায় এই জিনিসগুলো আমরা কি রাখবো? ইনশাআল্লাহ মাথায় রাখবো। মুহররম মাসের একটা বিশেষ আমল আছে, বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? আল্লাহর মাস বলেছেন। রমজানের পরে সবচাইতে উত্তম, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই। আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে। মাস হিসাবে মুহররম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলেন? খুবই কম। অন্তত 1-2টা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন, এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে বলেছেন, আমি সেটার উপর আমল করার জন্য অন্তত 1-2টা রোজা রাখলাম, তবুও তো আপনি হাদিসটার উপরে কি করতে পারলেন? আমল করতে পারলেন। এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার, চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মুহররম মাসে কিছু নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আয়েশা বর্ণিত অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো উলামা ইকরাম বলেন, এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে তার আগেই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই। এটা শেষ মুহূর্তে আসছে জীবনে, তার আগে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে তার মানে শাবান হলো 3য় শ্রেষ্ঠ নফল রোজার জন্য। রমজান ফার্স্ট, সেকেন্ড হলো মুহররম, এরপরে 3 নম্বর অবস্থান হলো কোন মাসের? শাবান মাসের। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন, কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন। আর মুহররমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই, তার আগে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? এটা গেল মুহররম মাসের
করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটি মাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা তো আছেই, মুহররম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বেশি বেশি কি রাখা, নফল রোজা।